সাগর মেলা দুবলার চর। আজকে 15ই নভেম্বর 2024। স্মৃতি হিসাবে ভিডিওটি থাকবে। যারা এখানে আসেননি কোনোদিন, তারা এসে তারা ভিডিওটা দেখলে হয়তো এখানে বিষয়টা জানতে পারবে। আমরা ট্রলারে আছি, চতুর্পাশে ট্রলার, বঙ্গোপসাগরের মালামুখ, এখানে হাজার হাজার ট্রলারের লোকজন ভরা আছে। আমাদের ট্রলারে আমরা যাচ্ছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। যারা সুন্দরবন এলাকায় দুবলার চরে না আসবে তারা বুঝতে পারবে না যে বাংলাদেশ সত্যিই নদীমাতৃক দেশ কিনা। সুন্দরবনের কোল দেশে রাস মেলা বা সাগর মেলা, হাজার হাজার লঞ্চ, লক্ষ লক্ষ মানুষ এখানে আসে প্রতি বছর। আমরা লঞ্চে সবাই আসে, সবাই লঞ্চ থেকে নামবো। সাগরে মাছ ধরার ট্রলার, আমরা প্লেস করে আরো ভিডিওগুলো সংযুক্ত করে আপনাকে দেখানোর চেষ্টা করবো। আপনাদের সাথেই থাকবেন। সূর্য উঠতেছে, সূর্য দেখা যাচ্ছে, সূর্যটা উঠতেছে, আমরা কাছ থেকে দেখি। সুন্দরবন, বেশ সুন্দরবন। হাজার হাজার ট্রলার আসতেছে। সত্যি খুব মনোমুগ্ধকর একটা স্মৃতি। যারা এখানে কখনো আসেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। দুবলার চর জিনিসটা কেমন, এখানে কি হয়, আস্তে আস্তে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। হাজার হাজার মানুষ, সবাই কিন্তু রান্নাবাড়া করার জন্য জিনিসপত্র নিয়ে আসছে এবং এখানে রান্নাবাড়া করা হয়, এখানে খাওয়া দাওয়া হয়। যদি খুলনা থেকে কেউ আসতে চান, খুলনা থেকে ডাইরেক্ট চলে আসতে হবে, একই লঞ্চে চলে আসতে হবে। হচ্ছে খুলনা উপাধ্যক্ষ ফরেস্ট অফিস, ওইখান থেকে চলে আসতে হবে নীল পাটপোস্টা ফরেস্ট অফিস, তারপরে চলে আসতে হবে নীল কমন। এরপরেই সেই সাগর মেলার অবস্থান দুবলার চর। সত্যি আসলে নতুন জায়গার নতুন নতুন একটা অভিজ্ঞতা, এটা আমি প্রায় বলে থাকি। A new place is a new experience. It is real truth. If my dear visitors can see the place, you must visit this place. Sundarban is the biggest forest. It is called mangrove forest. ট্রলারটা আসতেছে, সারাদিন আসবে, সারাদিন এটা আসবে। সত্যি খুব মনোমুগ্ধকর একটা জিনিস। হাজার হাজার মানুষ। চলে গেল চলে গেল চলে গেল, সব চলে যাচ্ছে। মেলার পরে রয়েছে, সবারই একটা উদ্দেশ্য, সাগর মেলা এসেছে। শুধু লঞ্চ আর লঞ্চ।
বন্ধুরা, যারা সুন্দরকে যারা ভালোবাসে তারাই কিন্তু প্রকৃতির প্রেমে পড়ে। প্রকৃতির প্রেমে এবং ভ্রমণের প্রেমে যারা পড়েছে তারা কখনো বাসায় থাকতে পারে না। আর আপনারা জানেন, a new place is a new experience, it is real proof. If you want to visit this place, you must visit this place, rather than you cannot enjoy this place and movement. It is called Sundarban, is the mangrove bond. এই খেলাটা মাছও তো ভালো। হ্যাঁ, এই খেলাটা মাছও ভালো। এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমার লোক বলতে এটা করার একটাই উদ্দেশ্য, যারা এই এলাকায় আসেননি, এই এলাকায় বাড়ি না, কোনোদিন আসতে পারেননি, শুধু সাগর মেলা হিসেবে চিনেছেন, তারা এই মেলাটিকে উদযাপন করুন এবং দেখুন সাগর মেলা, দুবলাচর, বারাস মেলা। আসলে এটা 2021 সাল থেকে বন্ধ হয়ে গেছে, সরকার বন্ধ করে দিয়েছে, কারণ এখানে কিছু কাজ সরকারের হয়তো পছন্দ হতো না। 2021 সালের আগ পর্যন্ত এখানে ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসতো, কিন্তু 2021 সালের পর থেকে শুধু হিন্দুদের জন্য এই পূজা এবং স্নানের জন্য আয়োজন করা হয়েছে এবং মেলাটা তেমনটা বসে না। আগে নাকি প্রচণ্ড আকারে হতো এই মেলাটা, হাজার হাজার চলায়। আমাদের এখানে রান্নাবাড়া, এখানে রান্নাবাড়ার জায়গা, এখানে আমাদের রান্নাবাড়া হয়, বাবুর্চিরা রান্না করে, সেটা আমরা সার্ভ করি। সব লোকজন বসে আছে, আমরা নামবো আর কি, আমি স্নান করবো এখন। সুন্দরবন কোল ঘেঁষে কিন্তু আমাদের এই মেলাটা হয়। আপনাকে মেলার দৃশ্য দেখানোর চেষ্টা করছে, আর এটা মনে রাখবেন, আমাদের কিন্তু আমাদের নেই বন্ধুরা, আমাদের এখানে নেটওয়ার্ক না থাকার কারণে আমি লাইভ করতে পারলাম না। আশা রাখছিলাম যে আমি লাইভ করবো, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে আমি লাইভ করতে পারছি না, লাইভ করতে পারলাম না। একজন আন্তরিক দুঃখিত, কারণ আমরা যখন পূর্বদত্ত ফরেস্ট অফিস অধিকৃত করে আসি, তারপর থেকে আমাদের নেটওয়ার্ক নেই। তো যারা জানেন না মেসেজটি, তারা অবশ্যই অবগত থাকবেন যে পূর্বদত্ত ফরেস্ট অফিস অধিকরণ করার পরে আর সাধারণত নেটওয়ার্ক থাকে মাছের টয় না, প্রচুর মাছ, প্রচুর মাছ। আসলে আমরা 2 রাত 2 দিন এই ট্রলারে আছি। আমরা কালকে রাত আমরা 13 তারিখে লঞ্চে উঠেছি, 14 তারিখ, 15 তারিখ, আজকে 16 তারিখ। আজকে আমরা গতকালকে রাত 10টার সময় আমরা এখানে এসে পৌঁছাইছি। এখন আমরা নির্দিষ্ট পয়েন্টে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের এই দৃশ্যটা দেখাই। দেখুন, আমার প্রশ্ন, আমার পাশে দাদু আছে, দাদুকে বললাম যে আমরা কোথায় যাচ্ছি। আসলে এরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা মেলার উদ্দেশ্যে যেখানে মূল মেলাটা হয় সেই স্থানে যাচ্ছে। আর অবশ্যই এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, অল্প অল্প করে আপনারা দেখে নেবেন, কারণ দূরত্ব তো অনেক, সময় অনেক লাগে। বিশেষ করে আমার খুব কাছের মানুষ সিআইডি অফিসার রহমতুল্লাহ স্যার, আপনি দেখে নেবেন এই পরিবেশটা, হয়তো আপনি দেখেছেন, তারপরে আমার থেকে দেখলে ভালো খুশি হব এবং আজবের কালক আপনাকে এখানে নিয়ে আসার চেষ্টা করি। অন্যবারের তুলনায় এবার অর্ধেক, হাফাইছে না, অন্যবারের তুলনায় অর্ধেক। হ্যাঁ, অন্যবারের তুলনায় অর্ধেক এবার। দাদু এবার কি বোট কম আসছে? এবার অন্যবারের তুলনায় অর্ধেক আসছে। অবস্থা অনুযায়ী দেশের মাছ দেখুন, এই যে মাছ ভরা বাস ভর্তি ট্রলারে।
কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে প্রচণ্ড এই সাগরের মাছ পাওয়া যায়। এই মাছগুলো শুটকি দেওয়ার কারণে এখানে পর্যাপ্ত শুটকির একটা দুর্গন্ধ থাকে আর কি। এখানে যারা আসবেন তারা শুটকি মাছের বাসনা অবশ্যই নিতে হবে। শুটকি মাছের যে একটা সুগন্ধি অনেকে হয়তো সহ্য করতে পারে না, যদিও আমার এটা বেশি ভালো লাগে না, কারণ এই শুটকি মাছের কিছু উপকারিতা আছে এবং আপনারা জানেন শুটকি মাছ খেলে বিভিন্ন রোগ হয়। এজন্য বিভিন্ন শুটকি মাছ করতে গেলে নিজে হাতে প্রক্রিয়া ছাড়া যে কোনো স্থান থেকে শুটকি মাছ কিনে খাওয়া উচিত নয়। কারণ শুটকি মাছ করতে গেলে অনেক প্রক্রিয়া করেই শুটকি মাছ করতে হয় আর কি, রপ্তানি করতে হয়। দুই পাশ দিয়েই কিন্তু সুন্দরবন, মাছ দিয়ে আমরা ছোট্ট একটা নদীতে যাচ্ছি। প্রচুর ট্রলার যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আরে মাছের ট্রলার, প্রচণ্ড মাছ, এখানে প্রচণ্ড মাছ পেয়েছে। মাছগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হয় এবং শুটকি দেয়, এরা শুটকি দিয়ে সারা বছরগুলো সংরক্ষণ করে এবং বিদেশে রপ্তানি করে থাকে এই মাছগুলো। প্রচণ্ড মাছ, লটকা মাছ, বিভিন্ন সাগরের মাছ। বন্ধুরা আপনারা জানেন এই সাগরের মাছে প্রচণ্ড পুষ্টি থাকে, জিঙ্ক থাকে, যেগুলো আমাদের প্রচুর বডির জন্য দরকারি। এই সাগরের মাছের প্রচণ্ড উপকারিতা আছে, আপনারা জানেন। সুন্দরবন সত্যি পৃথিবীর ভিতরে একটি সৌন্দর্য বর্ধন বন। জেলেদের নৌকা, প্রচণ্ড মাছ এখানে। অনেক বড় ট্রলার মাছের, পুরোরা মাছ মারে আর কি। আপনারা অবগত আছেন আমরা যে নালী পথ দিয়ে যাচ্ছি বা নদী দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বঙ্গোপসাগরের নালা। সুতরাং এই বঙ্গোপসাগরের ভিতর থেকেই যে জেলে ভাইরা আসছে, ওনারা মাছ মেরে মেরে ওনাদের গন্তব্যস্থানে যাচ্ছেন। সারা রাত মাছ ধরেছে, প্রচণ্ড সামুদ্রিক মাছ ধরেছে। আপনারা তো অবশ্যই জানেন সামুদ্রিক মাছে প্রচণ্ড ভিটামিন, প্রচণ্ড পুষ্টি এবং জিঙ্ক রয়েছে, এবং যেগুলো আমাদের মানব দেহে প্রচণ্ড উস্তাদি। যাদের গর্ভধারণ হয় না বিশেষ করে, তারাও যদি এই মাছটি বেশি করে খায়, না নারীর এবং পুরুষের বন্ধ্যাত্ব পর্যন্ত এই সামুদ্রিক মাছে তার জন্য খুব উপকার করে। যাদের বাচ্চা কাচ্চা হয় না, পুরুষ এবং মহিলাদের বন্ধ্যাত্ব আছে, তারাও যদি সামুদ্রিক মাছ খেতে পারেন তাহলে দেখবেন যে গর্ভধারণে খুব সহায়তা করে। সত্যি একটা বুক জোড়ানো পরিবেশ। এইটা খালে মানে মাছ আর এটা খালে বাইছি, এটা কিছুটা রেখে আসি। ট্রলার, সব জেলেদের ট্রলার, মাছ ধরুরা যাচ্ছে ছেলে বেশিরভাগই। প্রচুর মাছ, লোকজন ঘুরতে আসছে। শুধু বাংলাদেশের লোকই নয়, ইন্ডিয়ানদেরও দেখতেছি তারা এখানে আসে ঘুরতে। জেলেদের মাছের নৌকা।
বড় নদীতে মাছ আছে ওই জিয়ার বাড়িতে উঠে এসেছি। যদি বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করেন যে ভিডিও করতেছি, মাছ প্রচণ্ড মাছ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মাছ সারা রাত রোদ হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা জানেন প্রচুর যদি ভ্রমণ করা হয় আমাদের সিরোটোনিন হরমোন প্রচণ্ড নিঃসরণ হয় এবং আমাদের মেলাটোনিক হরমোন বেশি নিঃসরণ হওয়ার কারণে মনে একটা স্বস্তি পাওয়া যায় এবং খুব ভালো লাগে, ব্রেনে রিফ্রেশমেন্ট পাওয়া যায়। বিভিন্ন জায়গার লোক না জানি আপনার 2021 সালের আগে কত মানুষ হতো, কারণ এখন তো শুধু হিন্দু মানুষের এখানে স্নান এবং পূজার আয়োজন করা হয়েছে। কিন্তু বাইদা ভাই উনি 2021 সালের আগে সবাই এখানে আসতে পারত, ধর্ম নির্বিশেষে সবাই। আমরা এখন স্নানের উদ্দেশ্যে হয়তো রওনা দিয়েছি, আমাদের স্নান করবো এই জন্য ড্রেস করেছি। পাশে আমার এক দাদা ভাই আছে, সম্মানী মানুষ। পিসিরাতে ভিতরে ঢুকে ওই ধরবে তাই সামনে পিচের রাস্তা আছে নাকি, পিচ মানে পাকা রাস্তা, সেখানে আমরা যাব। আর একটা ট্রলার থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদের কিছু অংশ মাছ দেখা যাচ্ছে যে ট্রলারে। হয়তো আপনারা প্রায় 16-17 মিনিট দেখতেছেন লঞ্চ আর লঞ্চ বা বোট আর বোট, এবং আরও বাকি অংশ রয়েছে চতুর্পাশে ঘুরে দেখানো সম্ভব নয়। কিন্তু আমি হাজার হাজার বলেছি ট্রলার, আসলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হতে পারে এতটা ট্রলার, কারণ আমি এক পাশ ঘুরে দেখাচ্ছি, চতুর্পাশে হয়তো ঘুরতে পারবো না। এক পাশের এই নমুনা, চতুর্পাশে ঘুরলে হয়তো বুঝে নেবেন যে কত ট্রলার এবং কত লাখ লাখ মানুষ এটা দেখতে আসে। যারা আসলে প্রকৃতির প্রেমিক তারা এখানে ঘুরতে আসে, এইটা ঘাট, প্রকৃতিকে যারা ভালোবাসে এইটা তারাই ঘাট কিন্তু নয় এই দর্শনে আসে। আর বিশেষ একটা দুঃখ আমার, যদি এখানে নেটওয়ার্ক থাকতো আমি অবশ্যই লাইভ করে এটা দেখাতাম আপনাদের, কিন্তু এই নেটওয়ার্ক না থাকতে পারলাম না। আর এখানে একটা সুন্দর একটা দেখুন বন্ধুরা, আলোর কোল ক্যাম্প, একটা ক্যাম্পের নাম ভারতপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়। এটা হচ্ছে ভারতের যারা কর্মকর্তারা থাকে তারা এখানে অবস্থান করে, ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়। এটা হচ্ছে আলোর কোল ক্যাম্প, আলোর কোল ক্যাম্প। যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন এখানে, মানে এটা একটা ক্যাম্প আর কি, মানে চেকপোস্ট যাকে বলা হয়, আলোর কোল। দেখানোর চেষ্টা করছি আসলে জেলেদের মাছ ধরার নৌকা, সরের মাছ মারে এন্ডা। এটা হলো আমি কাছে যে দেখাচ্ছি বিসিজি, সম্ভবত দুবলাচর। এটা সাধারণত বাগেরহাটের ভিতরে দেখাবো। হয়তো আপনারা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিসিজি আউটপোল দুবলাচর। কাছ থেকে দেখাই, প্রচুর লঞ্চগুলো আসতেছে, কন্টিনিউ ভাবে আসতেছে, অনেক বড় লঞ্চ নিয়ে আসছে এরা। খুব বেশি বড় লঞ্চ আসি, 3-4 তলা ঢাকা লাইন লঞ্চ আসি, তাই না? বিরাট বিরাট লঞ্চ আছে, বিশাল বিশাল লঞ্চ আসে, কিন্তু এবার আর লঞ্চ আসেনি। মনে হচ্ছে ফেরি এরকমের আর কি, অনেক বড় লঞ্চ। বন্ধুরা দেখতে পারেন মাছ, সাগরের মাছ।
তরতাজা মাছগুলো এখন বিক্রি করবে হাটে নিয়ে। জেলেরা মাছগুলো পরিষ্কার রিফ্রেশ করতেছে। দেখুন মাছ দাদা ওই 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 সামনে ওই সামনে 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 লঞ্চ আছে, ওইখানে, লঞ্চ আসতেছে, ওই ওইটা আসতেছে কিন্তু লঞ্চ আসতেছে একটা লঞ্চ আসছে কিন্তু একটা। আছে এখানে উঠলি কোস্টগার্ডের অফিস আছে আর রাস্তাঘাটে এখানে বেশ উঠতে হবে। আমরা এখানে লঞ্চ আমাদের থামাবো বা ট্রলারটা আমাদের মানে দাঁড়া করবো বা রাখবো। আমাদের আর একটা ট্রলার ও পাশে আছে, আমাদের নিজস্ব ট্রলার আমরা যেটা নিয়ে আসছি। ওর পাশে আর একটা ট্রলার পড়ে যাচ্ছে। কি বলছিস এটা? সাদা ঢিলে উঠতে হবে না। ওই কেওড়া গাছ বাসা এগুলো সমুদ্রের তীরবর্তী। আর এদের মারামাল নিয়ে হয়ে গেছে, যদি বোট সরিয়ে রাখে তাহলে যাত্রী রাখতে পারে। এখানে আমাদের ট্রলারটা তুমি বোট সোজা করে একটু ব্যাগে দাও।